Welcome to Gautam Ray Education. Today I will discuss current affairs February 2025 onliner. That is the second class. If you don't show the first class, you check the playlist. আমাদের কিছুটা কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেছিল, আজকে তারপর থেকে করব। আজকে শুরু হবে পুরস্কার বিজয়ী। ছিয়াত্তরতম রিপাবলিক ডে প্যারেড 2025-এর সেরা মুকুট পেয়েছে উত্তরপ্রদেশ। ত্রিবেণী অ্যালবামের জন্য বেস্ট নিউ এজ অ্যাম্বিয়েন্ট অর চ্যান্ট অ্যালবাম বিভাগে গ্র্যামি পুরস্কার জিতলেন ভারতীয় বংশোদ্ভূত কণ্ঠশিল্পী চন্দ্রিকা ট্যান্ডন। আই কে হোর আস্থামা বইয়ের জন্য ডোগরি ভাষায় 2024 মরণোত্তর সাহিত্য একাডেমি পুরস্কার ভূষিত হলেন চমন আরোরা। প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসাবে মিস ওয়ার্ল্ড 2025 সেঙ্গোগেলি, দক্ষিণ আফ্রিকার সেঙ্গোগেলি প্রথম কৃষ্ণাঙ্গ। ঠিক আছে। টাটা গ্রুপে বিশিষ্ট ব্যবসায়ী নেতা নোয়েল টাটাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করলেন ইউনিভার্সিটি অফ সুসেক্স। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া কর্তৃক সিএ ইন পাবলিক সার্ভিস পুরস্কারে ভূষিত হলেন আইপিএস অফিসার দীপক কুমার কেদিয়া। রটারডাম ইনস্টিটিউশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2025 নেটফ্যাক অ্যাওয়ার্ড পেল বর্ষা ভরত পরিচালিত আসন্ন তামিল মুভি ব্যাড গার্ল। 19th ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে গ্লোবাল পিকক সিআরএস অ্যাওয়ার্ড 2024 পেল কোল ইন্ডিয়া লিমিটেড। গোল্ডেন পিকক হারুন ইন্ডিয়া কর্তৃক 2024 ফিনান্সিয়াল সলিউশন ইনোভেশন অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন ডক্টর রাসপি নারায়ণন। ওয়াটার রেজিলিয়েন্স বিভাগে ফরওয়ার্ড ফোস্টার অ্যান্ড সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড 2025 জিতল এনটিপিসি। সম্প্রতি ব্রিটিশ সরকার কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত হলেন টাটা সন্সের চেয়ারম্যান নটরাজ চন্দ্রশেখর। 2025 বাফটা অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র পুরস্কার তমকা পেলেন কনক্লেভ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 100th সোক্স সামিটতে সোক্স অ্যাওয়ার্ড 2024-এ সম্মানিত হলেন নাগাল্যান্ডের ফরেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, কলা, সংস্কৃতি এবং মহিলা ক্ষমতায়নে কৃতিত্বের জন্য গভর্নর অফ ম্যাসাচুসেটস এর সম্মানিত হলেন নীতা আম্বানি। সম্প্রতি ব্রিটিশ হাইকমিশন কর্তৃক নাইটহুড উপাধিতে ভূষিত হলেন ভারতী এন্টারপ্রাইজের চেয়ারম্যান সুনীল মিত্তাল। 23rd বিজনেস লিডার অফ দ্য ইয়ার তে সিইও এবং ইয়ার অফ অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন লুমিনা ডাটা ম্যাট্রিক্স এর এমডি এবং সিইও সমীর কানদি। স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর আনাদিমি এবং আনন্দমি কবিতাটি প্রথম ছত্রপতি সম্ভাজি মহারাজ রাজ্য প্রেরণা গীত অ্যাওয়ার্ডে নির্বাচিত হয়েছেন। এবার কিছু ইন্ডেক্স দেখে নেব। এইচএসবিসি হরন গ্লোবাল ইন্ডেক্স 2024-এর শীর্ষে হচ্ছে মাইক্রোসফট সিইও সত্য নাদেলা। গ্লোবাল ডোমেস্টিক ফ্লাইট অ্যান্ড র্যাঙ্কিং এর শীর্ষে রয়েছে ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক হয়ে উঠেছে ভারত। দ্বিতীয় সেকেন্ড এলডব্লিউডি গ্রিন বিল্ড সার্টিফিকেশন 2024-এ তৃতীয় স্থানে রয়েছে ভারত। করাপশন পারসেপশনস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 96।
ব্লুমবার্গস লিস্ট অফ এশিয়া রিচেস্ট ফ্যামিলিজ 2025 শীর্ষে রয়েছে মুকেশ আম্বানি ফ্যামিলি। জার্মান ওয়াচ দ্বারা প্রচারিত ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স CRI 2025 ভারতের স্থান ষষ্ঠ। 2023-24 রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি BJP। ফিউচার ব্র্যান্ড ইন্ডেক্স 2025 বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড, প্রথম স্থানে রয়েছেন স্যামসাং। ওয়ার্ল্ড রেপুটেশন র্যাঙ্কিং 2025 তালিকায় স্থানে ভারতের 4টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তৃতীয়বার ভারতের পাখি গণনার তালিকায় শীর্ষ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। টাইম ম্যাগাজিন ওমেন্স অব দ্য ইয়ার 2025 তালিকায় তারপরে টাইম ম্যাগাজিন ওমেন অব দ্য ইয়ার 2025 তালিকায় স্থান পেল ভারতীয় জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক শকুন রয়েছে মধ্যপ্রদেশে। আগাগোড়ায় মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি শকুন পাওয়া যায়। গ্লোবাল আইপিও চার্ট 2024 গ্লোবাল আইপিও চার্টস 2024 শীর্ষে রয়েছে ভারত। টানা 7বার ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে নির্বাচিত হলো ইন্দোর। এবার নির্বাচন ও পদত্যাগ। সম্প্রতি সার্বিয়ার প্রধানমন্ত্রী মাইলোস ভাকিভিক পদত্যাগ করেছেন। বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বার্ট ডি দেওয়ার। সম্প্রতি পদত্যাগ করেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। গ্রিসের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন কনস্ট্যান্টিন টেসৌলাস। রোমানিয়ার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন ক্লাউস আয়োহানিস। ভানুয়াতুর নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন জোথাম নাপাত। রোমানিয়ার অন্তর্বর্তীকালীন হিসেবে শপথ নিলেন ইলেই বোলোজান। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন রেখা গুপ্তা বিজেপির। খেলাধুলার আইসিসি আম্পায়ার অব দ্য ইয়ার 2024 নির্বাচিত হলেন রিচার্ড ইলিংগ্রথ। আইসিসি মেন্স এমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার 2024 নির্বাচিত হলেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। 23rd ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 অফিসিয়াল লোগো ম্যাসকট উন্মোচন করল চেন্নাইয়ে। বিসিসিআই নামান অ্যাওয়ার্ড 2025 লাইফ টাইম অ্যাচিভমেন্ট। সম্মানিত হলেন সচিন তেন্ডুলকর। দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে আন্ডার-19 ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2025 জিতল ভারত। ডি গুকেশকে পরাজিত করে টাটা স্টিল চেস মাস্টার্স 2025 চ্যাম্পিয়ন হলেন আর প্রজ্ঞানন্দ। 9th এশিয়ান উইন্টার গেমস অনুষ্ঠিত হবে দিল্লি, চীনের হারবিনে। সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর সিইও পদ ত্যাগ করলেন গিয়ফ লারডিক। 2025 এশিয়ান উইন্টার গেমস এর জন্য 88 জন সদস্যের ভারতীয় দলকে অংশগ্রহণে অনুমোদন দিল ভারত সরকার। ইউরোপিয়ান আউটডোর চ্যাম্পিয়নশিপ এ মেন্স 60 মিটার হার্ডেলস ইভেন্টের উপর মেডেল জিতল ভারতের তেজস্বীর।
সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ঋদ্ধিমান সাহা। সম্প্রতি টেনিস থেকে অবসর ঘোষণা করলেন রোমানিয়ার সিমোনা হালেপ। পুনে ইউনাইটেডকে পরাজিত করে উদ্বোধনী ওয়ার্ল্ড পিকলবল লিগ জিতল বেঙ্গালুরুর জাওয়ান্স। প্রথম দক্ষিণ অস্ট্রেলিয়ান হিসাবে আলান বর্ডার মেডেল জিতলেন ট্রাভিস হেড। চণ্ডীগড়কে পরাজিত করে 38th ন্যাশনাল গেমসে পুরুষ কবাডি প্রতিযোগিতায় সোনা জিতল উত্তরপ্রদেশ। সম্প্রতি পাকিস্তান ফুটবল ফেডারেশন সাসপেন্ড করল ফিফা। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর থিম ছিল জিতো বাজি খেলকেই গেয়েছেন আতিফ আসলাম। সম্প্রতি ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন শ্রীলঙ্কার দিমুখ কারুনারাটি। ওডিআই ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। পঞ্চম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে 600 উইকেট পূর্ণ করলেন রবীন্দ্র জাদেজা। 2025 চেন্নাই ওপেন টেনিস মেন্স সিঙ্গেল টাইটেল জিতলেন ক্যারিয়ান জ্যাকুয়েট। 2027 সালে ফার্স্ট অলিম্পিক স্পোর্টস গেম অনুষ্ঠিত হল সৌদি আরবের রিয়াদে। ইন্ডিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ 2036 ন্যাশনাল গোল্ড পঙ্কজ আদবানি। 2027 সালে 39th ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে মেঘালয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে 8000 রান করা প্রথম ভারতীয় ব্যাটার হল বিরাট কোহলি। আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি 2025-এ ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে। দুর্নীতি অভিযোগে আইসিসি কর্তৃক ব্যান হওয়া প্রথম মহিলা ক্রিকেটার বাংলাদেশের সোহেলি আক্তার। 2025 জানুয়ারি মাসে আইসিসি মেন্স প্লেয়ার্স অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জামেল ওয়ারিকান। 2025 জানুয়ারি মাসে আইসিসি উমেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন অস্ট্রেলিয়ার বেথ মনি। হাইয়েস্ট পেইড অ্যাথলেটিক্স 2024 তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 38 ন্যাশনাল গেমের পদক তালিকায় শীর্ষে রয়েছেন সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড SSCB। সম্প্রতি পুরুষদের 3000 মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন হাংজো এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক বিজয়ী গুলবীর সিং। সম্প্রতি 3 মাসের জন্য বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় জ্যানিক সিনারকে সাসপেন্ড করল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। 57 মিনিটের কম সময়ে শেষ করে নতুন হাফ ম্যারাথন রেকর্ড গড়লেন উগান্ডার জ্যাকব কিপলিমো। IPL 2025 এর কো-প্রেজেন্টিং স্পন্সর হলেন কাম্পা-কোলা। চীনকে পরাজিত করে প্রথমবার এশিয়ান মিক্সড টিম ব্যাডমিন্টন টাইটেল জিতল ইন্দোনেশিয়া। বিসিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অব দ্য ইয়ার 2024 পুরস্কার সম্মানিত হলেন ভারতীয় শুটার মনু ভাকের। বিবিসি প্যারা স্পোর্টসম্যান অব দ্য ইয়ার 2024 নির্বাচিত প্যারা শুটার অবনী লেখারা। 23rd ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম। সম্প্রতি প্রকাশিত আইসিসি ওমেন্স ওডিআই ব্যাটিং র্যাঙ্কিং শীর্ষ স্থানে রয়েছে শুভমান গিল। 34th ITTF ATTU এশিয়ান কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু হলো চীনের শেনজেনে। ওডিআই ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে 11,000 রান করলেন রোহিত শর্মা। মেমোরি লিগ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 জিতলেন 20 বছর বয়সী ভারতীয় বিশ্ব রাজকুমার। 14th এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতলেন পঙ্কজ আদবানি। রেলওয়েকে পরাজিত করে 71st সিনিয়র ন্যাশনাল মেন্স কাবাডি চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতল সার্ভিস। সিডনে ক্লাসিক 2025 টাইটেল জিতলেন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল। মরিশা AFC-তে পরাজিত করে দ্বিতীয়বার ISL উইনার শিল্ড জিতল মোহনবাগান সুপার জায়েন্ট। প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়া এর অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হলো ইন্ডাসইন্ড ব্যাংক। মহা ওপেন ATP চ্যালেঞ্জার্স 100 মেন্স টেনিস চ্যাম্পিয়নশিপে একক শিরোপা জিতলেন চেক প্রজাতন্ত্রের
দালিবোর সারসেন। এরপর সামরিক মোহনা এর পরের দিন হবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।